অনেক সংকট তেলের, কত বড় লম্বা লাইন তেল, দেখেন কত কষ্ট করতেছে মানুষ, অনেক সংকট অনেক। এ কারণেই আসলে আমাদের অপব্যবহার কমাতে হবে, অপচয় কমাতে হবে। যারা, বিশেষ করে যাদের বেশি কষ্ট হবে, যারা রাইড শেয়ারিং করে তাদের জন্য বেশি কষ্ট। তারপরে যারা অফিসে মোটামুটি ভালো কাজ করে এই বাইক নিয়ে দৌড়াদৌড়ি এখান থেকে ওখানে মার্কেটিংয়ে আছে বা অন্যান্য, তাদের জন্য একটা প্যারা। মানে সব দিক দিয়ে একটা আসলে তেল না থাকলে অনেক প্যারা। এই যে যেমন আমারটা লাফাইতেছে, কিন্তু আমার তেল এত লম্বা লাইন দিয়ে তেল এখন কেনার সময় নাই রে ভাই, যত দূর যাওয়া যায়। এই হলো মহাখালী বাস স্ট্যান্ড, আর ওইখানে এইটুক পার হতে পারলে মনে হয় জ্যামটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কয়েকটা পাম্প আছে, সবই মোটামুটি ব্যস্ত, বিজি। টুকটুক করে আগাচ্ছি আর কি, প্রচুর জ্যাম। এটা কিন্তু 34-এর উপরে ছিল, বাট এই জ্যামের কারণে আমরা অনেক নিচে নেমে গেছি। এখন যদি একটু রান হয় বেশি, তাহলে বোঝা যাবে যে কতটুকু আসলে এটার ওরা যেতে পারবো কি না। ও, ট্রেন যাচ্ছে তো মনে হয় লেট হবে। কাকা, আস্তে আস্তে যাচ্ছি বনানীর দিকে, কাকুলির সামনে, কাকুলির দিকে যাচ্ছি চেয়ারম্যান বাড়ি ক্রস করে আর কি। আর বাইকটার ফিচার নিয়ে তো অনেক কিছু বলার আছে, কিন্তু বলবো হয়তো বা কোনো এক সময়, যেহেতু বাইকটা রিলিজ হবে অনেক পরে, সে কারণে হয়তো বা যখন ভিডিওটা দেখবেন তখন বলবেন ভাই ভিডিও তো অনেক আগে, তাহলে এত পরে রিলিজ করলেন। আসলে কিছু বাধ্যবাধকতা থাকে, যেমন বাইক রিলিজ হওয়ার, যখন রিলিজ হবে তখন ভিডিওগুলো আপলোড করা যায়, এই জন্যই আর কি। বাইকের ফুয়েল যেটা বলছি আমি, এটা কিন্তু ফুয়েল বেশি পাওয়া যায়, কিন্তু বাট আমি কিন্তু এটা 40+ এটা ফুয়েল পেয়েছিলাম হাইওয়েতে। আর সিটিতে আমি এই জন্য একটু ট্রাই করতেছি যে কত অ্যাকচুয়ালি মোটামুটি কতটুকু আপনারা পাবেন। যদি ফাঁকা থাকে 30-35 পেয়ে যাবেন, কিন্তু ফাঁকা না থাকলে কিন্তু ভাই এটা, যেমন পুরান ঢাকাতে যদি এটা বাইকটা রাইড করেন তাহলে কিন্তু এটা 25-এর উপরে পাবেন না। সেই কারণেই যারা বাইকটা কিনবেন আর কি, অবশ্যই তেলের কথা চিন্তা করলে কিন্তু এই বাইকটা তাদের জন্য না। আমি আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম। এখন এই যে নৌবাহিনীর সদর দপ্তর সামনে, হাতের বাম পাশে, ডান পাশে। আর আমি এখন যাচ্ছি নিকুঞ্জ। রাস্তা এই সাইডটায় মোটামুটি একটু ফাঁকা আছে, কিন্তু ওই পাশে ফাঁকা নাই, ওই পাশ থেকে প্রচুর জ্যাম।
ফ্লাইওভার। যাই হোক, সামনে বাম দিকে আমি যাবো, ওটা ডান দিকে চলে যাব, বাম দিকে মিরপুর চলে গেল। মাইলেজ কিন্তু 30 হয়ে গেল প্রায়, যদি যেহেতু ফাঁকা এই সাইডটা, এই কারণে একটু বেড়ে গেছে। আর যারা ফুয়েল নিয়ে চিন্তিত তাদের জন্য এই বাইকটা না। যাদের খাড়া টান, স্পিড বেশি, কন্ট্রোল সিস্টেম ভালো, কন্ট্রোলিং সিস্টেম, তাদের জন্য এই বাইকটা খুব বেস্ট। ইয়াং জেনারেশনের জন্য খুবই সুন্দর। এটার আবার মেনটেন্যান্সের ব্যাপার সেবার আছে, শুধু বাইক রাইড করলে হবে না, বাইকের বেশ মেনটেন্যান্স আছে, যেটা আমরা মোটামুটি অনেকেই করি, আবার অনেকেই করি না, শুধু চালাই, আবার বদনামও করি অনেকে, কোম্পানির এটা ভালো না ওইটা ভালো না। আসলে ভাই বাইকের মেনটেন্যান্স নিজের উপরে। আপনি যদি ভালো মতো মেনটেন্যান্স করেন, বাইক আপনি ভালো সার্ভিস পাবেন। রাস্তার ফুলগুলো কিন্তু বেশ সুন্দর, ডান পাশে যে ফুলগুলো, গাজীপুরে বেশ ভাইরাল হয়েছে এই ফুলটা। চলে আসছি প্রায়, আর বেশি সময় লাগবে না, যদি রাস্তা ফাঁকা থাকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব, এই আর কি। এইখান দিয়ে বামে ঢুকতে হবে, চলে আসছি। আর বাইকটা বেশ ছিল আমার কাছে অনেক দিন, মায়া হয়ে গেছে বাইকটার, এখন নিরুপায়। বাইক যাদের, তাদের তো ফেরত দিতেই হবে, এটাই আর কি মূল কথা। এই যে 14.5, 31.6 কিলোমিটার আমি এখানে চলে আসছি আর কি ডাইরেক্ট। আর হলো এখানে যদি আমি আর একটু দেখাই আপনাদের, মিটারের ফাংশনগুলো যদি দেখাই সামনের থেকে, টপ স্পিড এখানে কত, এখানে যে ল্যাপ টাইম আছে, এখানে মিউজিক আছে, মিউজিক শুনতে পারবেন, এখানে নেভিগেশন আছে, অটো অ্যাপ্লিকেশন, তারপরে এবিএস মোড, এই যে রোডে আপনার এবিএস মোডে আর কি, রোড মোড, আর একটা হলো ট্র্যাক মোড। ট্র্যাক মোডে যখন যাবেন তখন এবিএসটা কাজ করবে না আর কি, আর রোড মোডে তো এবিএস কাজ করবে, এই আর কি। আরও ভালো এর মধ্যে ব্যাটারি যেগুলো থাকে, কত ভোল্টেজ আসতেছে, এরকম আর কি, টুকটাক অনেক কিছুই আছে। যাই হোক, আমি এখন ঢুকে যাই, যেহেতু বাইকটা রিটার্ন করতে হবে। চলে গেছি, বাইকটা রিটার্ন করতে হবে আর কি।